এটা কি বললেন যে গুলি করবেন না? গুলি করবেন না? কেন গুলি করতে কেন গুলি করতে বলবেন? গুলি করবেন না? আমরা নাই গুলি নাই আমাদের আছে। সীমান্ত পাহারায় নিয়োজিত একটি উচ্চ নিরাপত্তা ক্যাম্প, চারদিকে কড়া নিরাপত্তা, অস্ত্রধারী সদস্যদের সতর্ক অবস্থান, কিন্তু সেই ক্যাম্পের ভেতরে হঠাৎ ভেসে আসে একের পর এক গুলির শব্দ। মুহূর্তের মধ্যে আতঙ্কে ছুটতে থাকেন সবাই। আর যখন ধোঁয়া কেটে যায় তখন মাটিতে লুটিয়ে আছেন দুই বিএসএফ জওয়ান। গুরুতর আহত আরেক সদস্য জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। আর এই ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে তাদেরই এক সহকর্মীর বিরুদ্ধে। কী কারণে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, কেন নিজের সহকর্মীদের দিকে অস্ত্র তাক করলেন এক বিএসএফ সদস্য, আর এই ঘটনার পেছনে কি শুধু ব্যক্তিগত ক্ষোভ নাকি রয়েছে আরও গভীর কোনো রহস্য, আজকের প্রতিবেদনে জানাবো সেই পুরো ঘটনা। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত, যা ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায়। বিকেলের দিকে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের 119 ও 71 নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে হঠাৎ করেই শুরু হয় গুলিবর্ষণ। বিএসএফ সূত্রের তথ্য অনুযায়ী অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। অভিযোগ রয়েছে কোনো পূর্বাভাস ছাড়াই তিনি নিজের সার্ভিস অস্ত্র দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। ঘটনাস্থলে প্রাণ হারান দুই বিএসএফ সদস্য। গুরুতর আহত হন আরও একজন জওয়ান। নিহতদের একজন 51 বছর বয়সী অজয় কুমার সিং। তিনি ভারতের বিহার রাজ্যের ছাপড়া জেলার মানঝি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিএসএফে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। অন্য সদস্যের নাম আম্বাদ্দার সুরেশ দার্গু, বয়স 37 বছর। তিনি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার বাসিন্দা ছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সহকর্মীর গুলিতে প্রাণ হারাতে হলো তাকে। এ ঘটনায় আহত হয়েছেন 44 বছর বয়সী বিকাশ ব্রহ্ম। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহন্দা গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। জানা গেছে নিহত ও আহত তিনজনেই বিএসএফের 71 নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে একই ইউনিটে একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পরপরই পুরো ক্যাম্পে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। অভিযুক্ত জওয়ানকে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি সামনে আসে পরে। বিএসএফ সূত্র জানিয়েছে, অভিযুক্ত শিবম মিশ্রের বিরুদ্ধে এর আগেও সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল। প্রায় 1 বছর আগে এই ধরনের ঘটনার কারণে বাহিনীর অভ্যন্তরীণ আইনে তাকে শাস্তিও দেওয়া হয়েছিল। কয়েকদিন আগেই সেই শাস্তির মেয়াদ শেষ হয়েছিল। এরপর তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল, কিন্তু ঠিক সেই সময় আবার ঘটল এই ভয়াবহ রক্তাক্ত ঘটনা। এখন বড় প্রশ্ন উঠছে, যে সদস্যের বিরুদ্ধে আগে থেকে এমন গুরুতর অভিযোগ ছিল তাকে কিভাবে আবার অস্ত্রসহ দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও অন্যান্য বিএসএফ সদস্যদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। ব্যক্তিগত বিরোধ, মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ, সব দিকেই খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, পুলিশের তদন্তের পাশাপাশি বাহিনীর পক্ষ থেকেও পৃথক বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন। এ ধরনের ঘটনা শুধু বিএসএফ নয়, যে কোনো নিরাপত্তা বাহিনীর জন্যই অত্যন্ত উদ্বেগজনক। কারণ সীমান্ত রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত সদস্যদের মধ্যে যদি এমন প্রাণঘাতী সংঘর্ষ ঘটে, তাহলে তা বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে ধরে। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে দায়িত্ব পালন, মানসিক চাপ, পারিবারিক সমস্যা কিংবা অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এসব কারণে অনেক সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এই ঘটনার পেছনে ঠিক কোন কারণ কাজ করেছে তা নিশ্চিতভাবে জানতে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খুব কাছেই এই ঘটনা ঘটায় সীমান্ত এলাকায়ও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ধরনের প্রভাব পড়েছে বলে জানা যায়নি। বিএসএফ তাদের নিয়মিত দায়িত্ব পালনে অব্যাহত রেখেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত 2 জওয়ানের পরিবার নেমে এসেছে শোকের ছায়া। যারা প্রতিদিন দেশের সীমান্ত রক্ষায় জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতেন, শেষ পর্যন্ত তাদের প্রাণ গেল নিজের সহকর্মীর গুলিতে, যা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক।
দর্শক, এখন পুরো ঘটনার দিকে নজর ভারতের নিরাপত্তা মহলের। তদন্তে কী তথ্য উঠে আসে, অভিযুক্ত জওয়ানের উদ্দেশ্যে কী ছিল এবং ঘটনার পেছনের আসল কারণ কি, এসব প্রশ্নের উত্তরই এখন জানতে চাইছে সবাই। দর্শক, এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামত কি? আপনার কি মনে হয় নিরাপত্তা বাহিনীতে সদস্যদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ আরও জোরদার করা প্রয়োজন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।